চলে এলাম সানডে মাস্তিওয়ালা ব্লগ নিয়ে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে। আজকে সানডে, তাই সানডে স্পেশাল ঘুরতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি, সবই দেখাবো, শেয়ার করবো সব কিছু, কী কী করলাম না করলাম, কার সাথে যাচ্ছি সবটা বলবো। সানডেতে সকালে সব কাজ টাজ করে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব ঝটপট করে কমপ্লিট করে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। তো হঠাৎ করেই প্ল্যানটা হয়ে যায়। স্যাটারডে নাইটে আমার এক বোন বলল যে চল কোথা থেকে ঘুরে আসি, যা গরম পড়েছে, কোনো মল টল ছাড়া তো কোথাও আর ঘোরার উপায় নেই। তো বললাম চল যাই। তারপর প্ল্যান হলো যে আমার এক মাসিও যাবে। তো বললো যে মাকেও বল তাহলে। তো আমার মা, আমি, রিয়ান আর আমার বোন, আমার এক মাসি আর তার দুই মেয়ে, মানে আমার দুটো ভাগ্নি ছোট ছোট, সবাই মিলে তারপর প্ল্যান হলো যে যাব। তো এই যে পৌঁছেও গিয়েছি কসমস মলে, এখন ঢুকবো। তো প্রথমে ভেবেছিলাম যে রিয়ানকে মার কাছে রেখে যাব, তো যেহেতু মাসি যাচ্ছে তো বললাম যে চলো তাহলে তুমিও চলো, ঘুরে আসবে, সবাই মিলে যাই, দেখি রিয়ান কেমন রিয়াক্ট করে। মানে ওর বাবা না থাকলে আমি রিয়ানকে খুব একটা একা কোথাও নিয়ে যাই না, এত বিরক্ত করে মানে খুব রাগ উঠে যায়, এই জন্য কোথাও নেওয়া যায় না, এতটাই বিরক্ত করে। তো দেখলাম সেরকমটাও না, কি আরাম। ঠিকই ছিল। বেশি দুষ্টুমি যে করবে তা সবাই কোথায় করেনি। আসছে? বুবলিকে ফোন কর। তারপরে এই যে ঢুকে চলে আসছি আমরা একটু কসমস মলে, অনেকদিন দেখছিলাম পর। ওরা কোথায় আছে। বোনরা আগেই পৌঁছে গেছিল। হাই কর, হাই হাই কর, হাই কর, হাই। এই যে মা, রিয়ান আর ওরা ওইখানে বসে আইসক্রিম খাচ্ছিল, আগেই পৌঁছে গিয়েছে ওরা। এই যে আমার একটা মাসতুতো দিদি, আর এটা হলো আমার একটা বোন, মাসতুতো বোন। আরো দুই মেয়ে, যে দুইজন গুটগুট গুটগুট করে খালি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছিল এদিক ওদিক। আর রিয়ান তো মানে খালি অনেক ভিডিওতে। দিন পর গেল, বড় মাসি অনেক তো দিন ইসে বলতে নাই এক না বছর পর ফেসবুকের, মলে গেল। তাহলে তো দেখতে পারতো। সেরকমটা দৌড়াদৌড়ি করছিল না প্রথমে, প্রথমে কি দৌড়াদৌড়ি সেরকম করেনি, অনেক পরে একটু লাফালাফি হয়তো করছিল, বিরক্ত হচ্ছিল তাই। তাছাড়া বেশ হাত ধরেই ছিল, হ্যাঁ, কি দুষ্টুমি ঢুকবি করেনি। ব্যান্ডেলসে ঢুকবি? চ, এই যে, মাহি আসো, এদিকে এদিকে আসো। সেরকম কিছু শপিং করব যে সেরকম তো প্ল্যানিং ছিল না, তো ভাবলাম কোথায় ঘুরি। তো প্যান্টালুন্সে ঢুকলাম। প্যান্টালুন্সের কালেকশন নিয়ে তো বলার আর কিছু নেই, যেমন ওদের কালেকশন প্রচুর তেমন কোয়ালিটি আর খুবই ভালো। আর দামটা যা একটু বেশি থাকে, কিন্তু আমরা এতটাই লাকি ছিলাম যে সেল চলছিল প্রচুর, মানে প্রচুর অফার চলছিল। তো সবাই কিছু না কিছু কেনাকাটা করলাম, টুকটাক এটা ওটা দেখছিলাম, কিনছিলাম। এদিকে বাচ্চা দুটো, দুটো না তিনটা বাচ্চা ছিল, দুষ্টুমি করছিল। এই দেখো ইয়াররিংস গুলো, বেল্ট, সবকিছুতে অফার ছিল, সবকিছুতে। সানগ্লাসেস, ওদের কালেকশন মানে প্রচুর। তো গেলাম অনেকদিন পর, তো আর মার তো আর মলে টলে সেরকম এখন যাওয়া হয় না, পায়ের ব্যথার জন্য কোথাও যেতেই পারে না। তো মা বললো এসছি যখন ওই বাচ্চা দুটোর জন্য পুজোর কেনাকাটা করে নি, পুজো তো আর 2 মাসই বাকি। আর এখন যেহেতু অফার অফ চলছিল তো কমে পেয়েও গেল। তো মা ওদের জন্য কেনাকাটা করে নিল, আর আমি টুকটাক কিনেছি। একটা টি শার্ট কিনলাম, বাই ওয়ান গেট ওয়ান অফার ছিল সবকিছুতে। বাই ওয়ান গেট ওয়ান অফার, আর যদি বাই ওয়ান গেট ওয়ান না নিতে চাও তাহলেও একটা ডিসকাউন্টেড প্রাইস করে রেখেছে, ওটা নিলেও তোমাদের বেশ ভালো হবে। তো তোমরাও ভিজিট করতে পারো প্যান্টালুন্সে, এখন এই 31 জুলাই অব্দি অফারটা আছে। তারপর এত ঘুরতে ঘুরতে মানে খিদেও পেয়ে গেছিল, আর বসবি? বাইরে বেরিয়ে দেখি আকাশটা খুব সুন্দর কার লাগছে। পছন্দ হবে কেন? তারপর সবাই নিয়ে নিলাম মোমো, মোমো খেতে বসে গেছি। রিক তো এই যে হাঁপিয়ে গেছে, এদিক রিককে সোজা বললাম হ। একটু সোজা হয়ে বস, তোকে দেখে তো মনে হচ্ছে বিধ্বস্ত হয়ে গেছিস। তো মোমোটা একটু শক্ত শক্ত ছিল, মোমো টোমো খেয়ে তারপর বাড়ি এসে গেছিলাম, রিয়ান ঘুমিয়ে গেছিল।
তারপরে এসে দেখো শপিং গুলো দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, এগুলো ভিডিও তুলে রেখেছিলাম, ভাবলাম দেখিয়ে দিই কি কি নিলাম না নিলাম। ওটা প্রথমে একটা রিকের টি শার্ট, তারপর একটা রিয়ানের। গরমে তো ওরা আর কিছু পরতে পারে না, সব গাদা গাদা টি শার্টই কেনা হয়, শুধু ওদের শার্ট গুলো সব পরেই থাকে, পুজোর সময় কেনা হয় শার্ট, সারা বছর পরেই না। এই রিয়ানের প্যান্ট, এগুলো সব বাই ওয়ান গেট ওয়ানে ছিল, বেশ সফট কোয়ালিটি, অসাধারণ। আর এই একটা টি শার্ট আমি নিয়েছিলাম আমার জন্য। ব্যাস আমরা এইটুকু কেনাকাটা, আর ওদের গুলো তো আর কিছু তুলতে পারিনি, ওরা সবাই কিছু না কিছু কেনাকাটা করেছিল। আজকের মতো এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।